জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে, যে কোনো মানুষ প্রভুকে বিশ্বাস করবে সেই অনন্ত জীবন লাভ করবে। তা আজকের হলো যোহন 3 অধ্যায় 7 পদে এখানে বলছে, আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক। প্রভু তার শিষ্যর উদ্দেশ্যে বলছে, আমি যে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। বায়ু যেদিকে ইচ্ছা করে সেদিকে বয়, বায়ু বলতে হাওয়া বাতাস, যেদিকে ইচ্ছা করে সেদিকে যায়। তা তুমি তোমার শব্দ কিন্তু শুনিতে পাও, কেউ শুনিতে পায় না, কিন্তু কোথাওতে আসে আর কোথায় বা চলিয়া যায় তাহা জানো না। তা আত্মা হইতে জাত প্রত্যেকজন সেই রকম, মানে আত্মা মানে পবিত্র আত্মা হতে যে জাত সেই রকম, কিন্তু সেই ব্যক্তি সেই রকম। নবদিম উত্তর করিয়া তাহাকে মানে প্রভুকে কহিলেন যে এ সকল কি প্রকারে হইতে পারে। তখন যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, মানে সেই শিষ্যকে বলিলেন যে তুমি ইসরায়েলের গুরু, মানে সেই শিষ্যকে বলছে তুমি ইসরায়েলের গুরু, আর এই সকল বুঝিতেছ না, তুমি এই সকল কিন্তু কিছুই বুঝতে পারছো না। সত্য সত্য আমি তোমাকে বলিতেছি যে আমরা যাহা জানি তাহা বলি, মানে যে কাজটা আমরা বুঝি জানি তাহা বলি, আর যাহা দেখিয়াছি মানে তাহাই আমরা কিন্তু সাক্ষ্য গ্রহণ করো না। তাই বলছে আমি পৃথিবীর বিষয়ে কথা কহিলে তোমরা বিশ্বাস করো না, যদি স্বর্গের বিষয়ে কথা বলি তাহলে তোমরা কিভাবে বিশ্বাস করিবে। কারণ যার জন্ম পৃথিবীর বুকে হবে সে পৃথিবীরই কিন্তু কথা বলবে, আর যার জন্ম স্বর্গ থেকে হবে সে স্বর্গেরই কিন্তু কথা বলবে। কারণ আমাদের জন্ম পৃথিবীর বুকে, আমাদের যদি কেউ প্রশ্ন করে স্বর্গের কোথায় আছে কি বৃত্তান্ত, কেউ কি বলতে পারবো? পারবো না। তা প্রভু এই জন্য বলছে যার জন্ম পৃথিবীর বুকে হবে সে পৃথিবীরই কথা বলবে, আর যার জন্ম স্বর্গ থেকে হবে সে স্বর্গেরই কথা বলবে। তাহলে স্বর্গের বিষয়ে যদি কথা বলি তোমরা কেমন করে আমাকে বিশ্বাস করবে? তখন আর স্বর্গীয় বিষয় কথা কহিলে কেউ মানে কেমন করে বিশ্বাস করিবে? আর স্বর্গে কেহ ওঠে নাই, এই স্বর্গে কিন্তু কেউ উঠেছে। কারণ আমাদের জন্মে পৃথিবীর বুকে, মৃত্যুর পরে কিন্তু আমাদের দেহটা এই পৃথিবীর বুকে মাটির সাথে কিন্তু মিশে যাবে। তাই বলছে কেউ স্বর্গে ওঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র, যিনি স্বর্গে থাকেন। যিনি স্বর্গ হতে পৃথিবীতে নেমে আসেন, আবার কিন্তু সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন। কারণ মনুষ্যপুত্র প্রভু যীশু জন্মের পরে মৃত্যু যখন হলো 3 দিন পরে কিন্তু প্রভু যীশুর পুনরুত্থান হলো, তাই তিনি কিন্তু আবার স্বর্গধামে উপনীত হলেন। তাই বলছে তিনি যিনি স্বর্গে থাকেন তিনি আবার পৃথিবীতে আসলেন, আবার কিন্তু স্বর্গধামে উপনীত হলেন। হ্যাঁ, সে কে? সে হলো মনুষ্যপুত্র প্রভু যীশু। আর মসি যেমন প্রান্তরে সেই সর্বকে উচ্চে উঠাইছিলেন, সেই রূপে মনুষ্যপুত্রকে উচ্চকিত হইতে হইবে, যেন যে কেউ তাহাকে বিশ্বাস করে, মানে যে কোনো মানুষ প্রভু যীশুকে বিশ্বাস করে সেই কিন্তু অনন্ত জীবন হবে, লাভ করবে। এবং প্রভু কহেন আমার যেরকম পুনরুত্থান হয়েছিল ঠিক তেমনি তোমাদেরও পুনরুত্থান হবে। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, মানে এই পৃথিবীতে একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন লাভ করবে। অনন্ত জীবন কাকে বলে? মৃত্যুর পরে আমরা কোথায় থাকব সেই পথ রাস্তাটা আমাদেরকেই তৈরি করতে হবে। তার ধর্মপথ বেঁচে থাকার পথ, অধর্মের পথ মৃত্যুর পথ। তাই প্রত্যেকটা মানুষই দেখবেন বয়স একটা ভাঁজ পড়ে গেলে সবাই কিন্তু ধর্মপথেই অগ্রসর হয়। কারণ মৃত্যুর পরে যার যার পথ রাস্তা তাকে তাকেই তৈরি করতে হবে। কারণ মরার সময় হরির নাম করে প্রভু প্রভু করে ভগবান ঈশ্বর গড বলে কিন্তু কোনো লাভ হয় না, অনেক আগে থেকেই তাকে পথটা তৈরি করতে হয়। এই জন্য প্রভুর শিষ্য প্রভুকে প্রশ্ন করেছিল, প্রভু 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 আমরা এই পথ দিয়ে কোথায় যাচ্ছি? তখন প্রভু তার শিষ্যকে বলেছিল, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মাধ্যমে যদি কেউ না আসে কেউ আমার পিতার নিকট পৌঁছাতে পারে না। তাই
পুত্রর হাত ধরেই কিন্তু পিতার কাছে পৌঁছাতে হয়। আর প্রভু কিন্তু কখনো কোনোদিন কাউকে ডাকে না যে তুমি আমার কাছে আসো, আমার মণ্ডলীতে চলো, কোনোদিন কাউকে ডাকে না। পিতা যদি আকর্ষণ না করে কোনো মানুষ পুত্রর কাছে আসতে পারে না। এই কথাটা সবসময় জেনে রাখবেন। পিতাকে, পিতা হলো বিশ্বপিতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। পৃথিবীর সমস্ত মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর। প্রত্যেকটা মানুষের অন্তরে যে আত্মা আছে, সেই ঈশ্বর যদি কোনো মানুষকে প্রভু যিশুর কাছে না পাঠায়, তাহলে প্রভু কখনো কোনোদিন কাউকে ডাকে না, নিজের মন থেকে আপনজন করে কাউকে ডাকে না। তাই প্রভু কহেন, পিতা যদি আকর্ষণ না করে কেউ পুত্রর কাছে আসতে পারে না। কারণ পুত্রর কাছে আসা মাত্রই সে পরিত্রাণ পাবে সমস্ত রোগ ব্যাধি, সমস্ত দুঃখ কষ্ট, অভাব অনটন, সমস্ত পাপ অপরাধ থেকে তার মোচন হয়ে যাবে। সে বিনষ্ট হবে না, নতুন জীবন ফিরে পাবে এবং অনন্ত জীবন লাভ করবে। তাই প্রভু কহেন, আমাকে কখনো কোনোদিন তোমরা সন্দেহ করো না, শুধু বিশ্বাস করো, তাহলেই তোমরা পরিত্রাণ পাবেই পাবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা মঙ্গল কামনা করি। আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, যাতে পরের ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাইকে জয় যিশু, আমেন।